ফিলহাল তো তোমরা ডুমসডে, ব্র্যান্ড নিউ ডে আর সিক্রেট ওয়ার্সের অপেক্ষায় শুকিয়ে যাচ্ছ। আই নো, বাট ইফ ইউ থিঙ্ক শুধু এই মার্বেল মুভিগুলোই আসবে, তাহলে আজ তোমরা এই ভিডিওতে পাবে রিয়েল সারপ্রাইজ। টাইটেল দেখে তো তোমরা জেনেই গেছো আমি কি বলতে যাচ্ছি, তাই ফালতু এক্সট্রা নুন তেল মাখানোর দরকার নেই। সরাসরি শুরু করি আমাদের এই আপকামিং মার্বেল মুভিজের লিস্ট নিয়ে। ফার্স্ট ওয়ান ইজ শাংচি 2। শাংচি যখন থেকে এমসিইউতে ইন্ট্রোডিউস হয়েছে তখন থেকেই তার ভালো একটা ফ্যানবেজ তৈরি হয়েছে, আর সেই ফ্যানবেজই তার সিকুয়েলের জন্য ওয়েট করছে। শাংচির রিটার্ন কনফার্মড 100%। এপ্রিল 2024-এ অফিসিয়ালি কনফার্ম হয়েছিল যে এর সিকুয়েল অলরেডি মার্বেল স্টুডিওতে ডেভেলপমেন্টে আছে। কিন্তু সমস্যা হলো, প্রথম শাংচির ডিরেক্টর ডাস্টিন ড্যানিয়েল ক্রেটন এখন ব্যস্ত আছেন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আর ওয়ান্ডারম্যান সিরিজ নিয়ে। তাই এই মুভি আসবে অবশ্যই, কিন্তু স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর পরেই, হয়তো 2027 সালের দিকে কনফার্ম, কারণ শিমুলিও নিজেই এটিকে কনফার্ম করেছেন। নেক্সট নাম্বার 9, ডক্টর স্ট্রেঞ্জ 3। তো স্ট্রেঞ্জের স্টোরি এখন খুব জটিল জায়গায় পৌঁছে গেছে। এমসিইউতে এখনও এটা ক্লিয়ার না যে সে আবার অ্যাভেঞ্জার্সে ফিরবে কিনা। থার্ড মুভিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি, তবে বেনেডিক্ট কাম্বারব্যাচ আগেও বহুবার ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন জানুয়ারি মাসেই যে তার জার্নি নিয়ে মার্বেল খোলা আলোচনায় আছে। এখন সমস্যা হলো মার্বেল অনেক প্রজেক্ট নিয়ে ব্যস্ত, আর ডক্টর স্ট্রেঞ্জ তো এমন কোনো ক্যারেক্টার না যাকে তাড়াহুড়ো করে বানানো যায়। এমসিইউর অন্যতম বড় মাল্টিভার্সাল ক্যারেক্টার, ফ্যানবেজও থর আর আয়রন ম্যানের মতোই বিশাল। পোস্ট ক্রেডিটে চার্লিস থ্যারনকে ক্লিয়া হিসেবে দেখানো হয়েছে। এত বড় অভিনেত্রীকে শুধু 1 মিনিটের ক্যামিওতে আনার মানে হলো তিনি সিকুয়েলে বড় রোল পাবেন। তার মানে পরের ইনস্টলমেন্টে ডক্টর স্ট্রেঞ্জ আর ক্লিয়ার ডার্ক ডাইমেনশনের জার্নি দেখানো হবে, আর সেখান থেকেই ডোমসডে আর সিক্রেট ওয়ার্সি স্টোরি লাইনে কানেক্ট হবে। কবে আসবে তা জানা নেই, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ 3 পাকা আসবেই। এরপর ডেডপুল 4। অফিসিয়াল টাইটেল এখনও নেই, তবে হতে পারে ডেডপুল অ্যান্ড এক্সম্যান, কারণ থার্ড মুভি ছিল ডেডপুল অ্যান্ড ওলভারিন। এবার কিছু এক্সম্যান ক্যারেক্টার আসবেই। রায়ান রেনল্ডস এখনও অলরেডি নেক্সট ডেডপুল প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছেন, তবে এগুলো হবে নতুন এক্সম্যান, ফক্সের ওল্ড এক্সম্যান না। রিবুট হওয়া এমসিইউর নতুন এক্সম্যান যারা সামনে কন্টিনিউ করবে। এটা ভালো ডিসিশন, কারণ নতুন ক্যারেক্টাররা ডেডপুলের মাধ্যমেই সহজেই দর্শকের সাথে কানেক্ট হবে। প্রজেক্ট এখনও আর্লি স্টেজে আছে, আর এটা আসবে সিক্রেট ওয়ার্সের পরেই। যেহেতু ডেডপুল অ্যান্ড ওলভারিন আর রেটেড হয়েও $1.3 বিলিয়ন কালেকশন করেছে, তাই নিশ্চিন্তে বলা যায় ডেডপুল 4 আসবেই। এবার আসি ফ্যান্টাস্টিক 4-এ। শুধু প্রথম মুভি না, এর সিকুয়েলে অলরেডি ডেভেলপমেন্টে আছে। ভ্যারাইটি জুন মাসে রিপোর্ট করেছে যে ফ্যান্টাস্টিক 4 2 অলরেডি মার্বেল স্টুডিওতে কাজ শুরু করেছে। রিলিজ হতে পারে 2028 সালের কোনো স্লটে। যেহেতু 2027 সালের আসবে সিক্রেট ওয়ার্স, তাই ফ্যান্টাস্টিক 4 2 আসবে রিবুটেড এমসিইউতে, যেখানে সব ক্যারেক্টার অ্যাভেঞ্জার্স, এক্সম্যান, স্পাইডারম্যান একসাথে থাকবে। তাই এটা লিখে রাখো, নেক্সট ফ্যান্টাস্টিক 4 মুভি আগেরটার চেয়ে অনেক বড় হবে। যদিও আগেরটা খুব ভালো ছিল, কিন্তু একটা জিনিস মিসিং ছিল, কোনো সারপ্রাইজ ফ্যাক্টর। তাই এর সিকুয়েলে একটা খুব বড় চমক পাকা দেখা যাবে, কারণ রিবুটের পর সব মার্বেল ক্যারেক্টার, যেমন আমি বললাম, সবাই এক সিঙ্গেল ইউনিভার্সে চলে আসবে। সব হিরো, এক্সম্যান, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্স, সব সুপারভিলেন একসাথে, যা হবে আরও অসাধারণ। তাই আমি এখনই বলে দিচ্ছি, ইয়েস, ফ্যান্টাস্টিক 4 2-এ বড় বড় ক্রসওভার পাকা হবে। এখন পরের নাম এক্সম্যান। মার্ভেলের ফিউচার মুভিগুলোর মধ্যে সবচেয়ে এক্সাইটিং প্রজেক্টগুলোর একটা হলো এক্সম্যান, তবে পুরনো এক্সম্যান না, নতুন এক্সম্যান। এরা প্রথম আসবে সিক্রেট ওয়ার্সে, তারপর এমসিইউ রিসেট হলে কন্টিনিউ করবে সেই একই সিঙ্গেল কন্টিনিউটিতে। অবশ্যই ফক্সের এক্সম্যানগুলো ছিল অরিজিনাল, এতে সন্দেহ নেই, কিন্তু রিবুটের পর আসা নতুন এক্সম্যান হবে অনেক বেশি কমিক অ্যাকুরেট। কাস্টিং নিয়েও তাই বড় আশা করা যাচ্ছে। এখনও পর্যন্ত শুধু রিউমর চলছে, তাই খুব বেশি কিছু বলছি না। তবে হ্যাঁ, ডিরেক্টর কনফার্ম হয়ে গেছেন। এই নিউ এক্সম্যান মুভি ডিরেক্ট করবেন থান্ডারবোল্টসের ডিরেক্টর জেক শ্রেয়ার, আর স্ক্রিপ্ট লিখবেন মাইকেল লেসলি, যিনি হাঙ্গার গেমসে কাজ করেছিলেন। এই ডিটেলসগুলো অফিসিয়াল, তাই শেয়ার করলাম, কিন্তু সত্যি বলতে কি, ডিরেক্টর কে হবে, স্ক্রিপ্ট কে লিখবে, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আসল ব্যাপার হলো ভালো স্টোরি, ভালো কাস্টিং। যদি এগুলো ঠিক থাকে তাহলে মুভি হিট হবেই। নাম্বার 5-এ আছে BP3, ব্ল্যাক প্যান্থার 3। এটা একেবারে কনফার্মড প্রজেক্ট। ব্ল্যাক প্যান্থার 3 এর আপডেট মার্চ মাসে এসেছিল। এটা ডিরেক্ট করবেন রায়ান কুগলার। সবচেয়ে বড় আপডেট ছিল ব্ল্যাক প্যান্থার 3-তে ডেনজেল ওয়াশিংটন থাকবেন। এটাকে কনফার্ম ধরে দিতে পারো, তবে এটাও নিশ্চিত করে বলা যায় যে এমসিইউ রিসেট হওয়ার পরই আসবে এই মুভি, তার আগে নয়, কারণ তার আগে সিক্রেট ওয়ার্সের সব ওয়াকান্ডান হিরো ডুমকে ঠোকাঠুকি করতে ব্যস্ত থাকবে। তাই হ্যাঁ, প্রজেক্ট কনফার্ম। এখন তোমরা কমেন্ট করে বলো, আপকামিং মুভিতে কি তোমরা শুরি ব্ল্যাক প্যান্থার দেখতে চাও, নাকি কোনো নতুন মাল্টিভার্সাল ব্ল্যাক প্যান্থার ভ্যারিয়েন্টকে কন্টিনিউ করতে দেখতে চাও? নেক্সট, ব্র্যান্ড নিউ ডে। রিলিজ ডেট 31 জুলাই 2026। ডিরেক্টর ডাস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্টোরি লাইন থাকবে গ্রাউন্ডেড, মাল্টিভার্সাল কিছু থাকবে না, তবে ক্রসওভার আর টিম আপ পাকালাবে। আর এমন ধামাকা ক্রসওভার হবে যা দেখে মাথা ঘুরে যাবে, যেমন পানিশার আর স্পাইডি একসাথে, তারও উপরে আমাদের হাল্ক, আর তারও উপরে আবার স্পাইডারম্যান মিশে যাবে। একেবারে স্ট্রেঞ্জার থিংস টাইপ ভাইব। শেষের ব্যাটল হবে পিটার আর ভেগনার।
লল, ভেগনা দেখে পিটারের জালি পেছন থেকে বের হয়ে যাবে। এনিওয়ে, যারা স্পাইডারম্যানের গ্রাউন্ডেড স্ট্রিট লেভেল মুভি দেখতে চেয়েছিল মাল্টিভার্সাল স্টাফ বাদ দিয়ে, তাদের জন্য এটা পারফেক্ট। কারণ এতদিন পিটারের গ্রোথে সবসময় কেউ না কেউ সাপোর্ট দিত, কোথাও টনি তাকে বুস্ট করত, কোথাও স্ট্রেঞ্জ আপগ্রেড দিত। এখন কেউ নাই। সে শিফট করেছে নিউ ইয়র্কের নতুন অ্যাপার্টমেন্টে আর নিজের লাইফ নতুন করে শুরু করছে। এটাই সেই আসল ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান স্টোরি। তাই এই মুভি হবে থ্রিলজির পরের সেরা স্পাইডারম্যান মুভি। এখন আসি নাম্বার 3, থর 5। এই নিয়ে তো কত গুজব যে হয়েছে। কখনো শোনা গেছে থর ডুমসডেতে ঢুকে পড়বে, কখনো আবার শোনা গেছে ওয়ার্কিং টাইটেলই লিক হয়েছে, এমনকি ক্রিসের ট্রিবিউট ভিডিও এসেছিল, পরে বোঝা গেল এটা ফেক। শেষমেশ সব গুজব ঘুরে ফিরে এখন দাঁড়িয়ে আছে এই জায়গায় যে হ্যাঁ, থর 5 আসবেই। ডুমসডে বা সিক্রেট ওয়ার্সের না হলেও আলাদা মুভি হিসেবে সে ফিরবেই, কারণ একদিকে তাকে লোকির সাথে আবার রিইউনাইট করতে হবে, আরেকদিকে সে এখনও ওজি অ্যাভেঞ্জার্সের মধ্যে অন্যতম পাওয়ারফুল, ফ্যান বেজও বিশাল। ক্রিস হ্যান্সওয়ার্থও বলেছিলেন যে তিনি ফ্যানদের একটা প্রপার লাস্ট মুভি দিতে চান, আর এটা তাইকা ওয়াইটিটি ডিরেক্ট করবেন না, কারণ থর লাভ এন্ড থান্ডার দেখে তো জানেই কী অবস্থা হয়েছিল। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন, হ্যাঁ, থর 5 আসবেই। নাম্বার 2, অ্যাভেঞ্জার্স ডুমসডে। এই নিয়ে তো আমি প্রায় প্রতিদিন কিছু না কিছু বলি, তাই আজ বেশি বলবো না, সরাসরি পাশ কাটিয়ে এগিয়ে যাই। নাম্বার 1, অফকোর্স সিক্রেট ওয়ার্স। এটাই হবে মার্ভেলের সবচেয়ে বড় আর সবচেয়ে হিস্টোরিক্যাল মুভি। কমিক স্টোরি লাইনও সবচেয়ে ফেমাস এটা, আর এমসিইউতে ডুমসডের পর সবচেয়ে হাইপড মুভি হবে এটাই। সত্যি বলতে তোমাদের একটা প্রশ্ন, তোমাদের কি মনে হয় ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের হাইপ ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের মতো হবে? প্র্যাকটিক্যালি বলতে সিক্রেট ওয়ার্সের স্কেল এন্ড গেম থেকে অনেক অনেক বড় হবে। তো এই ছিল আজকের আমাদের 10টি অ্যাপিক মার্ভেল মুভির লিস্ট। ভিডিওটা ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব হলো লাভার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।